এই হেলিপ্যাডের এখানে পুরো ভেঙে ঢুকে গেছে, প্রায় 150 থেকে 200 মিটার মতো পুরো ধস নেমে গেছে। আর 10 কিলোমিটার আমাদের চড়াই করতে হবে। বন্ধুরা, এখনও 8 কিলোমিটার আমাদের অতিক্রম করতে হবে। দেখো বন্ধুরা, কত ভেড়া পাহাড় থেকে চড়াই করে ওরা নিচের দিকে নামছে। বন্ধুরা, কেদারে পৌঁছে গেছি, কিন্তু কেদারের অবস্থা খুবই খারাপ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, ভোলেনাথ যেন সবাইকে ভালো রাখে। তো আজকে অতি অপেক্ষার পরে তারপরে কেদারনাথের উদ্দেশ্যে হেঁটে পদযাত্রা শুরু করলাম। দেখা যাক যাত্রা যেন শুভ হয় এবং যত মানুষ যাচ্ছে সবার যেন যাত্রা শুভ হয়। এখানে বুঝতেই পারছো চারিদিকের অবস্থা খুবই খারাপ, কেননা সোনপ্রয়াগে একটা এবং গৌরীকুণ্ডের মাঝখানে বিশাল বড় দুটো ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য মানে যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। তা এখন সেই যাত্রাকে ছাড়া হয়েছে, এই দুদিন ধরে ছাড়া হয়েছে। তো সবাই এখন যাত্রার দিকে রওনা দিচ্ছে। বাবার প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা যেন আরও উবেগভাবে ভেসে উঠেছে। সবাই দৌড়চ্ছে বাবাকে দর্শন করতে। চলো আমরাও দর্শন করি, বলি হর হর মহাদেব এবং পথের তোমরা সাথী হয়েও। ওম নমঃ শিবায়। এই সোনপ্রয়াগ থেকে একটা রাস্তা প্রশাসন থেকে করে দিয়েছে, এখান থেকে ঘোড়া আর আমরা সবাই এর থেকে উঠেই যেতে হবে, কারণ এই জায়গাটাই প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়েছে, হয়ে এই রাস্তা পুরো নষ্ট হয়ে গেছে। এখান থেকে গাড়ি ছাড়তো গৌরীকুণ্ড অবধি, সেসব সবই বন্ধ হয়ে গেছে। এখন এখান থেকেই অতিক্রম করা হচ্ছে। দেখছো বন্ধুরা অবস্থা কীভাবে মানুষ আসছে। এই প্রশাসনে এই কাজটুকু করে দিয়েছে, তারপরে এখন যাতায়াত করছে জীবন হাতে করে নিয়ে। ঠিক আছে, তো আসো তোমরা, তোমাদের রিক্সেই আসতে হবে, প্রশাসন কোনো রিক্স নেবে না। তোমরা তো রাস্তাটা দেখলে খুবই অসুবিধা। তো পার করে সেখানে ঘোরে খাচ্ছে, সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এখান থেকে মোটামুটি আগে ছিল 22 কিলোমিটার, এখন এটা যেহেতু সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড এক্সট্রা একটা হয়ে গেছে, সেই জন্য সেটা এখন অতিক্রম আরও মোটামুটি 7 কিলোমিটার মতো করতে হচ্ছে। ধরে নাও রাফলি 30 কিলোমিটার আমাদের ট্র্যাক করতে হবে। দেখো বন্ধুরা, এই গৌরীকুণ্ডে যাওয়ার পথে এখানেও ল্যান্ডস্লাইড হয়েছে। এখান থেকে পুরো পাহাড় ভেঙে পুরো নিচের দিকে নেমে এসছে। কত যে ক্ষয়ক্ষতি হয়েছে সে কল্পনা করে বোঝানো যাবে না। প্রশাসন তো পুরো কথা বলে না, তাই দেখো অবস্থা, দেখছো অবস্থা। দেখো বন্ধুরা কিভাবে ভেঙে নিচে চলে গেছে, নিচটা পুরো খোকলা হয়ে গেছে, পুরো খোকলা হয়ে গেছে। তো বন্ধুরা, তো গৌরীকুণ্ডে পৌঁছে গেছি, গৌরী মাতার কাছে তার আশীর্বাদ নিয়েছি, নিয়ে পথ চলা শুরু করছি তার আশীর্বাদে, এবং তোমরা আশীর্বাদ করো। চলো দেখো রাস্তার অবস্থা কেমন, জল পুরো রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে। হাঁটা খুব দুষ্কর, সাবধানে হাঁটতে হবে। উপরে কি হারে বৃষ্টি হচ্ছে, জল কিভাবে নেমে আসছে দেখো। এই রাস্তাও ভেঙে বেরিয়ে গেছিল নদীর মধ্যে, পুরো এইটুকু করে যাতায়াতের জন্য বানিয়েছে, বুঝতেই পারছো। বিশাল অবস্থা খারাপ করে দিয়ে গেছিল। এই হেলিপ্যাডের এখানে পুরো ভেঙে ঢুকে গেছে, প্রায় 150 থেকে 200 মিটার মতো পুরো ধস নেমে গেছে, বুঝতে পারছো। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কজন যে প্রাণ হারিয়েছে
বলা মুশকিল। তবুও কি ভালোবাসা, ভালোবাসার জন্য সবাই বাবা কেদারের কাছে এগিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, সব ঘোড়ায় করে আসছে, বুঝতে পারছো ঝর্ণাটা দেখো। এখান থেকে পর্যন্ত রাস্তা পুরো ভেঙে গেছিল, ভেঙে পুরো নিচে চলে গেছিলো, যাবার মতো কিছু ছিল না। এটা পুরো উপর থেকে পাহাড় ভেঙে নিচের দিকে চলে এসছে, রাস্তা বলে কিচ্ছু নেই, পুরো পুরো তোড়বাম হয়ে গেছে। কিরকম আবদা এসেছিল এবার তো বুঝতেই পারছো। আজকে মৌসুম খুব ভালো আছে, হেলিকপ্টারও উঠছে। তো আমাদের কেদারনাথ আর 12 কিলোমিটার পরেই বাবার দর্শন হবে। এই রামবাড়া পুল চলে এসছি, পুলের উপর দেখাচ্ছি মন্দাকিনীর গর্জন। আর এই হচ্ছে চড়াই, বিশাল চড়াই রয়েছে, আর যেতে হবে আমাদের একদম ওই টপে। আর 10 কিলোমিটার আমাদের চড়াই করতে হবে। তো এই 10 কিলোমিটারই বিশাল কষ্টের হয়, কেননা এটাই সব থেকে কষ্টের। এটা করতে পারলেই বাবা কেদারের দর্শন হয়ে যাবে। জয় কেদার। বন্ধুরা, এখনও 8 কিলোমিটার আমাদের অতিক্রম করতে হবে, প্রচণ্ড চড়াই, আর সে আর বলে লাভ নেই। রাস্তার অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যায়, কিভাবে ভেঙেছে, ভেঙে পুরো নিচে নেমে গেছে। রাস্তায় ওঠানামা করতে জীবন হাতে নিয়ে করতে হয়, এত কষ্ট। বেস ক্যাম্প আর 1 কিলোমিটার আছে। ওই যে সাদা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ বেস ক্যাম্প, আর ওই যে পাহাড় দেখতে পাচ্ছ ওই কেদারের পাহাড়, আমাদের ওইখানে যেতে হবে। মোটামুটি এখনো 5 কিলোমিটার। দেখো বন্ধুরা, কত ভেড়া পাহাড় থেকে চড়াই করে ওরা নিচের দিকে নামছে, পুরো রাস্তা জাম করে দিয়েছে। বন্ধুরা, কেদারে পৌঁছে গেছি, কিন্তু কেদারের অবস্থা খুবই খারাপ। সারা দোকানপাট সব বন্ধ, মুষ্টিমেয় কয়েকটা দোকানপাট করেছে, কয়েকটা হোটেল খুলেছে, কিচ্ছু খোলেনি। রুম পাওয়া যাচ্ছে না, কারণ রুমে যারা মালিক ছিল তারা সব চলে গেছে, নিচে চলে গেছে। রুম পাওয়ার খুব কষ্টকর, মানে সে বলে বোঝাতে পারবো না যে কিভাবে কষ্ট করে থাকা এখানে। যাক, আসো, চিন্তা ভাবনা করে আসো যে প্রলয়কাণ্ডটা হয়েছে, একদম খুব বড় করেই হয়েছে। এই জন্য পুরো কেদারের অবস্থা খুবই খারাপ। দোকানপাট, নিচের দোকানপাট সব বন্ধ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কয়েকটা দোকানপাট মুষ্টিমেয় খুলেছে, ব্যাস। এই দেখো, আমরা কেদারনাথ পৌঁছে গেছি তোমাদের আশীর্বাদে। খুব ভালোভাবে পৌঁছেছি, কষ্ট হয়েছে পথে, প্রায় 32 কিলোমিটার ট্রেক করে তারপর পৌঁছেছি। কেদার দর্শন করো, আর সবাই বলে বলো হর হর মহাদেব, জয় কেদার।